এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আর এখন বাজে হচ্ছে 9:30। তো আমার বেটাকে স্কুল দিয়ে চলে এসেছি। আর এখন ঘরে টুকটাক যে কাজ বাকি ছিল সেগুলো করে নিলাম। ঘরের কাজ সেরে বর দেখলাম বাজার করে এনেছে। তো চলো তোমার সঙ্গে শেয়ার করি কী এনেছে। তো এখানে দেখো, এখানে আছে হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, আদা। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আছে। আর এইখানে আছে 1 প্যাকেট ফরচুন সর্ষের তেল। তারপরে আছে কি এখানে মুসুর ডাল, আর আছে এখানে সর্ষে, পোস্ত, আর এখানে আছে 1 প্যাকেট সাফেদ, যেটা ফুরিয়ে গেছিলো। তো এই হচ্ছে আজকের বাজার, যেগুলো ছিল না সে কটা নিয়ে চলে এসেছে। আর এখানে দেখো, এটাকে এখানে নামিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে বেসিনে গিয়ে দেখাই কি এনেছে। কি মাছ? ইলিশ মাছ এনেছে। দেখো পিসগুলো বেশ বড় বড় আছে। তো চলো এটা এখন ধুয়ে পরিষ্কার করে নিই ভালো করে, তারপরে তোমার সঙ্গে রান্নাটা শেয়ার করব। তো এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এক এক করে এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তারপরে এগুলো হালকা এপিট উপিট করে ভালো করে ভেজে নেব। নুন হলুদগুলো ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিই। আর অন্যদিকে আমি মশলাটা রেডি করে নেব। ভাত বসানো হয়ে গেছে, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো চলো কড়াইটা ভালো করে গরম হয়ে যাক, তারপর সর্ষের তেল দিয়ে দেবো। তো এইদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নেব 2 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, কটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে এগুলো একসাথে পেস্ট করে নেব। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সেটা ভালো মতন গরমও হয়ে গেছে। আর এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেবো। এদিকে আমি সমস্ত মশলা বেটেও নিয়েছি, তো একদম ভালো মতন পেস্ট হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য দিলাম হচ্ছে কালো জিরে, কটা কাঁচা লঙ্কা। এগুলো কি ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং তারপরে আমি ওই মিক্সিতে বাটা মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে সেগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বেশিক্ষণ আমি এটা কষাবো না, নাহলে একটা কষা কষা তেতো তেতো ভাব চলে আসবে। তো সেই জন্য হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো এক এক করে মাছগুলো দিয়ে দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল। তো এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। মাছটা ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ হোক একটু হালকা ভাপে। আর আমি এদিকে কিছু কাঁচা বাকি আছে, সেগুলো সেরে নিই। চলো দেখো, এখানে 1 গামলা এখন ভেজানো আছে। তো চলো এগুলোকে আগে কেচে উদ্ধার করি, তারপর তোমাদের সঙ্গে দেখা করি। তো এদিকে আমি দেখো 2 বালতি কাপড় নিয়ে চলে এসেছি। এগুলো তো কাঁচা হয়ে গেছে। তাহলে এখন আমি এগুলোকে ভালো করে মিলে দিই। স্নানটা সেরে পুজো কমপ্লিট। চলো দেখাই। চলো তোমাদেরকে দেখাই আমার ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে। তো এই হচ্ছে আমার ইলিশ সর্ষে পোস্ত রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর তারপরে একটু যাবো ব্যানাচিতে, একটু কাজ আছে। তো চলো পরে দেখা যাচ্ছে। দেখো তোমার জন্য কি এনেছি। এই দেখো, তো চলো আমিও তোমাকে হেল্প করে দিই খোলার জন্য। এটার মধ্যে আছে চিকেন স্যান্ডউইচ। এই যে এখানে আছে 2টো বাটারস্কচ, আর এটা কি বলে আমি জানি না। আর 2টো চকলেট কেক আছে। তো খুশি, পছন্দ হয়েছে। ও টিউশন যাওয়ার আগে খাবে আর স্কুল নিয়ে যাবে, যার কারণে এই কেকগুলোর
এনে দিয়েছি, আর একটা স্যান্ডউইচ এনে দিয়েছি, চিকেন স্যান্ডউইচ। ওর জন্য রেখে দিলাম। এই দুটো আছে তো এখান থেকে আমি এটা একটা নিলাম, বাকিগুলো আমার ছেলের জন্য রেখে দিলাম। কোনটা খাবে বলো? এটা খাবে? আর আমি তুলে দিই। ধরো প্লেট এনে দিই। আচ্ছা এই প্লেটটাতেই খাও তাহলে। ধরো ধরো একটা স্পুন দিই। তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করার আছে, যেটা হচ্ছে কি সকালবেলা যে সাফেদের প্যাকেটটা এনেছিল বর্ণসাই, তো সেটা কুপনটা পেয়েছি হাতে। কুপনটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে কি পড়েছে, দেখো। এই যে একটা মগ পেয়েছি, এর আগের বারেও আমি একটা মগ পেয়েছিলাম, আর এইবারও একটা মগ পেলাম। তো চলো, একটা মগ তো পাওয়া গেছে। তো এখানে ভিডিওটাকে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।